হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমার বর বাগানে হাঁটতে গিয়েছিল। হাঁটতে হাঁটতে ওখানে অনেক বন শাক দেখতে পায়। তার জন্য আমাকে যে কয়টা পেয়েছে এনে বললো এটা দিয়ে কিন্তু বাটা খাওয়া যাবে। যেমনি বলা আর তেমনি কাজ, অমনি আমি শুরু করে দিলাম বরের পছন্দের বাটা বানানোর জন্য। শুধুমাত্র বর না, আমার শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই এই শাকের বাটা খেতে খুব ভালো লাগে। এটাকে বন শাক বলে, কচু পাতার মতো হয় দেখতে। আর কে কী বলো আমি জানি না। ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমি কিন্তু এটাকে কেটে ধুয়ে তারপরে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনে খাবো, শাশুড়ি মা নিরামিষ খান, শাশুড়ি মারটা আলাদাভাবে নিরামিষ করে তারপরে আমাদের জন্য অল্প করে একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু কালো জিরে, এটা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে ভাপানো যে পাতাটা আছে, পাতাটা জল টল ঝরিয়ে আমি রেখেছি, সেই পাতাটা দিয়ে নেড়েচেড়ে যখন লাল লাল হয়ে আসবে, একদম মাখো মাখো হবে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমি জানি অনেকে অনেকভাবে বানান, কিন্তু আমি এভাবেই বানাই, আমার মাও এভাবে বানায়, তাই মারটা দেখে দেখেই আমি শিখেছি। গরম গরম নামিয়ে নিলাম। আগে শাশুড়ি মারটা বেটে নিয়েছি, তারপরে পাটায় বেটে, আর বাটা কিন্তু মিক্সিতে ভালো লাগে না, পাটায় বেটেই ভালো লাগে। তো আমার পাটায় বেটে রেডি হয়ে গেল বাটা। এই বাটা গরম ভাতে লবণ দিয়ে দারুণ লাগে খেতে। কে কে ভালোবাসো আমার মতো এরকম বাটা খেতে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দিয়ে দিলাম বরকে গরম ভাতে খেতে। টাটা।